পরপর বেশ কয়েকদিন ধরে গরুর মাংস খেতে ইচ্ছা করছিল। আমাদের বাসায় সবথেকে যে খাবারটা কম খাওয়া হয় সেটা হচ্ছে গরুর মাংস। কারণ আমার ছেলে, মেয়ে, আমার হাসব্যান্ড ওরা কেউই গরুর মাংস খায় না। খায় না বলতে আলিফ আর আয়রা খায় না। কিন্তু আলিফের বাবার ডক্টর নিষেধ আছে, এইজন্য খুব একটা বেশি খায় না। রান্না করলেও ২-১ পিস খায়। তো এইজন্য খুব বেশি কেনাও হয় না, রান্নাটাও করা হয় না। তবে আমার বেশ কিছুদিন ধরে গরুর মাংস খেতে ইচ্ছে করছিল। পরে আলিফকে যখন স্কুলে দিয়ে আসি তখন আসার পথেই আমি ভাবলাম যে ১ কেজি গরুর মাংস কিনে নিয়েই যাই। তো নিয়ে চলে এসেছি আর আমার তর সইছিল না। আমি সেই সকালেই গরুর মাংসটা রান্না করে নিয়েছি। তবে সম্পূর্ণটা রান্না করিনি, যেহেতু আমরা ২ জন খাবো। সেজন্য ভাবলাম অর্ধেকটা রেখে দেই, আবার পরে রান্না করে নিব। তো সকালে রান্না করে নিচ্ছি, এটা হচ্ছে রুটি দিয়ে খাবো, সেইজন্য হাতে আমার ১ ঘন্টা সময় আছে। তো ভাবলাম এই ১ ঘন্টায় আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। সব মসলা আগে থেকেই করা ছিল, জাস্ট ফ্রিজ থেকে বের করে সবকিছু হাতে মেখে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। এটা ভাজা জিরার গুঁড়া। তো আমার দেখা যাচ্ছে তাড়াহুড়া থাকলে আমি জিরা আর বেটে দেই না, ভাজা জিরার গুঁড়া থাকলে সেটাই দিয়ে দেই। এখন গরুর মাংসটা সুন্দর করে কষানোর জন্য রেখে দিব। তো যেহেতু হাতে মেখে দিয়েছি সেই জন্য সব মশলাই কাঁচা কাঁচা দিয়েছি। এখন এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে কিন্তু একদম ভাজা ভাজার মতো হয়ে যাবে। তারপরে আবার একটু পানি দিয়ে দিব। এদিকে আমি অন্য চুলায় হচ্ছে আটা কাই করার জন্য বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ২ কাপের মতো আটা দিয়ে দিয়েছি। তো আরো একটু আটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে রুটির ডো আকারে করে নিব। ৬-৭ টা রুটি বানালেই কিন্তু আমাদের সবার হয়ে যায়। আলিফের বাবার ৩ টা, আমি খাই ১ টা খাই, ২ টা খাই, আলিফ যদি খায়। তো এভাবেই কিন্তু প্রতিদিন এভাবে বানাই। আবার মাঝে মাঝে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। এখন মাংসটা কিন্তু একদম পানি শুকিয়ে ভাজা ভাজার মতো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিলাম কয়েক টুকরা, যেহেতু রুটি দিয়ে খাবো সেইজন্য মাংসের সাথে কিন্তু আলু ভালোই লাগবে। যে ব্লেন্ডারটায় মশলা করেছিলাম সেটাই ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আরো বেশ কিছু গরম পানি দিয়ে দিব। তারপরে অন্য চুলায় সাইডে রেখে দিব। দিয়ে এখন আমি হচ্ছে রুটি বানানোর প্রসেসে চলে যাচ্ছি। অন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিগুলো একটা একটা করে বেলে নিব। সকাল হলেই কিন্তু তাড়াহুড়া শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠেই আলিফকে স্কুলে নিয়ে যাই। স্কুল থেকে এসে আবার হচ্ছে রান্না-বান্না, এই নাস্তা বানাও, এটা সেটা, আয়রাকে উঠাও, রেডি করাও, স্কুলে নিয়ে যাও। খুব একটা তাড়াহুড়ার ভিতর দিয়েই সকালটা কেটে যায়। চুলায় রুটি বানানোর সময় এরকম ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি তো মাঝে মাঝে এমনিই খেয়ে ফেলি। তো সবগুলো রুটি আমি এখন বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমার মাংসটাও অনেকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। যাই হোক, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আলিফের বাবাও কিন্তু খেতে বসে গিয়েছে। দেখে তো সে মহা খুশি। কারণ সকাল সকাল গরুর মাংস রান্না করে তার সামনে দিয়েছি। সে তো খুশি হবেই। এভাবেই আমার ব্যস্তময় সকালটা পার হয়ে যায়। এখন আমি খাওয়ার জন্য আমার প্লেটে নিয়ে নিচ্ছি। তো খেতে খেতেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।